কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য যদি আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান এবং সন্তানদেরকে বাঁচাতে চান, তাহলে আপনার সন্তানকে এখনো পর্যন্ত যাদের সন্তান বড় হয়ে গেছে তাদেরকে বলেন নামাজ পড়তে, আবার তো আল্লাহর ফরজ যে বিধানগুলো আছে এই ফরজ বিধানগুলো তাদেরকে বলেন। এবং যদি না হয় আপনার সন্তান যাদের নাতিপোতা হয়ে গেছে তাদেরকে বলেন নামাজের জন্য আদেশ দিয়ে অথবা মাদ্রাসায় ভর্তি করেন। দেখবেন আজকে একটা মাদ্রাসায় একটা সন্তান যখন সর্বপ্রথম যখন ভর্তি করা হয়, সেই একদিন যাওয়ার পরে আমরা এটা দেখছি ওই সন্তান কি তার ভিতরে ঢোকে। ওই সন্তান তার উস্তাদের পায়ে পানি দিয়ে পা ধোয়ায় দেয়। আর একটা মানুষ যখন তার ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, একটা এসপি হয়, দারোগা হয়, সর্বপ্রথম সে এসপি দারোগার চাকরি করার প্রথম দিন সে মানুষের সাথে খারাপ আচরণ করে। সে সিদ্ধান্ত নেয় মানুষের সাথে অন্যায় করবে, জুলুম করবে। সে দুনিয়ার কামানোর জন্য মানুষের সাথে অন্যায় করে, মানুষের সাথে জুলুম করে। কি দুইটার ভিতর পার্থক্য আছে আমরা এমনও দেখছি। একটা সন্তান মাদ্রাসায় পড়ে, তার উস্তাদের পা ধুয়ে দিয়েছে পানি দ্বারা। এবং একটা সন্তান আমরা দেখছি স্কুল কলেজে পড়ে, তার উস্তাদকে জুতা দিয়ে পিটাচ্ছে, এটাও আমরা দেখছি। কারণ যেই সন্তান মাদ্রাসায় একদিন যাওয়ার পরে তার উস্তাদের পায়ে ধুয়ে দিচ্ছে, কারণ এর ভিতরে কোরআনের ছোঁয়া লাগছে। আর যেই সন্তানটা স্কুলে পড়ে তার উস্তাদকে জুতা দিয়ে পিটাচ্ছে, কারণ তার ভিতরে কোরআনের ইলমের জ্ঞান নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। ওই সন্তানের ভিতরে কোরআনের আল্লাহ তাআলার দেওয়া ইলমের জ্ঞান নাই, এই জন্য ওই সন্তান উস্তাদকে পিটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এজন্য যদি আপনি কিয়ামতের ময়দানে এবং কবরে যাওয়ার পরেও বাঁচতে চান, যদি আপনার সন্তানকে আপনি ইলমের দ্বীন শিক্ষা দেওয়ার পর মৃত্যুর পরে আপনার 3টা আমল কাজে লাগবে। দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল আপনার জারি থাকবে। 1 নাম্বার, যদি কোনো মানুষ দুনিয়াতে ভালো কোনো আমল করে যায়, ভালো কোনো জিনিস রেখে যায়, একটা মসজিদ বানিয়ে গেছেন, একটা মাদ্রাসা বানিয়ে গেছেন, সেখানে যতদিন মানুষ আমল করবে, নামাজ পড়বে, মাদ্রাসায় যতদিন পড়াবে, একটা কল পুঁতে গেছেন, সেখান থেকে মানুষ যতদিন পানি খাবে, একটা রাস্তা বানিয়ে দিয়ে গেছেন, সেখান থেকে মানুষ যতদিন রাস্তা দিয়ে হাঁটাচলা করবে, একটা গরিব মানুষের ঘর বানিয়ে দিয়েছেন, সেখান থেকে সেই মানুষটা যতদিন উপকৃত হবে। একটা গাছ পুঁতে গেছেন, সেখান থেকে মানুষ যতদিন ফল পেতে থাকবে, মানুষ সেখান থেকে ছায়া পেতে থাকবে, ততদিন পর্যন্তই আপনি মৃত্যুর পরে আপনার দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল খোলা থাকে। 1 নাম্বার, মসজিদ মাদ্রাসা, মানুষের সাহায্য করে দেওয়া, রাস্তা করে দেওয়া, গাছপালা লাগিয়ে দেওয়া। এই আমলগুলো আপনি যতদিন ওইগুলো থাকবে ততদিন আপনি কবরে বসে বসে তার সব পেতে থাকবেন। 2 নাম্বার, আপনি যদি কোনো কাউকে ইলমে দ্বীন শিক্ষা করে যান, কোনো মানুষকে ইলমে দ্বীন শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, মানুষের মাঝে কোরআনের দাওয়াতগুলো দিয়ে গিয়েছেন, ওই মানুষগুলো যতদিন ওই কোরআনের দাওয়াতগুলো শুনবে এবং তার উপর আমল করবে, ততদিন পর্যন্ত আপনি ওই কবরে বসে বসে তার সব পেতে থাকবেন। আর 3 নাম্বার, আপনার যেই সন্তান, নেক সন্তান যারা দুনিয়াতে রেখে যাবেন, ওই সন্তান যতদিন নামাজ পড়বে, ভালো ভালো আমল করবে, সব ভালো আমলের একটা ভাগ আপনি কবরে বসে বসে আপনি তার সব পেতে থাকবেন। এই জন্য আমার আপনার উচিত দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়া, যে সন্তান আমি মৃত্যুর পরে ও শান্তি পাই, এমন সন্তান দুনিয়াতে মানুষ করে যাওয়া, এমন সন্তান রেখে যাওয়া, যেই সন্তান ইমাম হবে, আমি মৃত্যুর পরে আমার জানাজার ইমাম হবে, যেই সন্তান আমি মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়বে এবং আমার কবরের পাশে বসে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যেই পিতামাতা আমার জন্য দুনিয়াতে আমার কষ্ট করছে, আল্লাহ আমার লালন পালন করছে, আপনি আপনার নিজ কুদরত দ্বারা তাদেরকে আপনি লালন পালন করুন। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে এমন সন্তান রেখে যায় না, যেই সন্তান রাখার পরেও আপনি দুনিয়াতে রেখে যাওয়ার পরে কবরে বসে বসে আপনি তার গুণাগুলো পেতে থাকবেন। যেমন আজকে সমাজের ভিতরে সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আজকে রাষ্ট্রগুলো তামাম পৃথিবীর ভিতরে তাকে দেখছি, এমনকি আমার গ্রামের ভিতরেও এমন ছেলেপেলে দেখছি যারা আমাদের থেকে বয়সে ছোট,
এমনভাবে তারা চলাফেরা করে। মুরব্বীদেরকে সম্মান করা তো পরিমরুক, তাদেরকে দেখলে সালাম দেওয়া তো পরিমরুক, তাদেরকে সম্মানও করে না, তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের সামনে সিগারেট গাঁজা মদ এসবগুলো টানে, তাদের জানের ভিতরে ভয় নাই। আজকে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে মূল একটাই কারণ আপনার ওই সন্তানকে আপনি কোরআনের ইলম শিক্ষা দেন নাই। একটা উদাহরণ দিই, একটা মাটি যখন নরম থাকে, আপনি যখন ওই মাটি যখন নরম থাকে, কাদাটা যখন নরম থাকে, আপনি যা ইচ্ছা সেটাই বানাতে পারবেন। কিন্তু কাদাটা যখন শক্ত হয়ে যায়, তখন আপনি অন্য কিছু বানানোর যদি ইচ্ছা করেন তাহলে আপনি বানাতে পারবেন না। যদি আপনি হাঁড়ি করা বানাতে ইচ্ছা করেন, বানাতে পারবেন না। যখন কাদাটা নরম থাকে তখন আপনি ইট বানাতে চাইলে ইট বানাতে পারবেন, হাঁড়ি করা বা যা কিছু হোক, আপনি যা কিছু বানাতে চাবেন তাই বানানো যাবে। কিন্তু কাদাটা যখন শক্ত হয়ে যাবে, আপনি যা কিছু বানানো চাবেন না কেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما، وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق، ذلك ما كنت منه تحيد، أو كما قال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलअल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमी खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে জুম্মার দিন পবিত্র মসজিদ আল্লাহ তাআলার ঘরে আসবার এবং বসবার এবং কিছু কথা শুনবার মতো তৌফিক যে আল্লাহ তাআলা ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ ও সালাম পাঠ করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনাকে সৃষ্টি না করা হইলে আসমান জমিন আমি আপনি কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই মহান মনিবের দরবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার ভিতরে যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এটা হক, বিল হক, এটা হক, এটা সত্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হইতে পারে। আসমান জমিনের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন না কেন সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা এটা হক, এটা সত্য। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাউত সৃষ্টি করেছি এবং জীবন হায়াত সৃষ্টি করেছি, যাতে করে যে তোমরা কে কেমন ভালো আমল করতে পারো দুনিয়াতে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখি তোমরা কে কেমন ভালো আমল করতে পারো তোমাদের এই দুনিয়ার জীবনে। মনে করেন একটা উদাহরণ আপনাদেরকে দিই, একটা মানুষ পরীক্ষার হলে যায়, মাত্র সময় তাকে 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ের ভিতরে সে যদি ভালো কিছু লেখে তাহলে তার ফলাফলের সময় ভালো কিছু পাইবে। তা উদাহরণটা এমন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি রব আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার ইবাদত আমরা করি না, আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আমরা দুনিয়ার চাহিদা, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সব কিছু দেখার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আল্লাহর ইবাদত থেকে আমরা গাফেল হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না। তা আমি যে আয়াতটি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হইতে পারে,
কিন্তু মৃত্যুর যন্ত্রণা এটা হক, এটা সত্য। মুসলমান ভাইরা আমার একটা উদাহরণ আপনাদেরকে দিই, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার শখ করে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি একটু মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই, কেমন কঠিন, কেমন শাস্তি। আয় আল্লাহ, আমি একটু মৃত্যুর যন্ত্রণা একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আয় আল্লাহ, মালাকুল মাউত ফেরেশতা আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আছে, তুমি আয় আল্লাহ আপনি তার সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করিয়ে দিন। আল্লাহ, আমি মৃত্যুর যন্ত্রণা একটু দেখতে চাই কেমন কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন আল্লাহ তাআলা তার কথাকে কবুল করে নিলেন এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত ফেরেশতাকে পাঠালেন এবং তিনি বললেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে বললেন, তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আরো বলে নিয়েছি যে তুমি আমার জানটা কবজ করবা এবং কবজ করার পরে তুমি আমার জানটা আবার ফিরিয়ে দিবা। আমি একটু দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। মুসলমান ভাইরারে আমার, হাদিসের ভিতরে আসছে, যেহেতু হাদিসটা দোয়াইফ, কিন্তু এখান থেকে একটা শিক্ষা আছে, শিক্ষা নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবজ করলেন এবং পরবর্তী যখন তার জানটা আল্লাহ তাআলার আদেশে যখন ফিরিয়ে দিলেন, তিনি হাদিসের ভিতরে আসছে, তিনি বলেন, একটা জীবন্ত ছাগলের পা থেকে মাথা পর্যন্ত, তার জ্যান্ত ছাগলের পা থেকে মাথা পর্যন্ত চামড়া সোলে লবণ লাগালে যতটা কষ্ট হয়, আমি ইদ্রিস ততটা কষ্ট পেয়েছি। একজন নবী হইয়া যদি এই কষ্ট অনুভব করে, মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি তো সাধারণ মানুষ, সাধারণ উম্মত, আমাদের কি হবে? আমরা তো গুনাহগার। তো মুসলমান ভাইরা রে আমার, একজন নবী হইয়া যদি সেই কষ্ট অনুভব করে, আমার আপনার কি অবস্থা হবে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, যখন দুনিয়া থেকে চলে যাবেন, তিনি বারবার ঘেমে যাচ্ছিল, তিনি আর ঘামগুলো মুছিয়ে দিচ্ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ঘামগুলো বারবার মুছিয়ে দিচ্ছিলেন। তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এমন সময় মৃত্যুর শেষ মুহূর্তে আজরাইল ফেরেশতা তার ঘরের সামনে আসে, সালাম দিলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের দরজা খুলে দেখলেন বিশাল একটি আকৃতির মানুষ, যার পাটা জমিনে এবং মাথাটা আসমানে। তিনি দেখে ভয় পেয়ে গেলেন, তিনি ছুটে ঘরের ভিতরে গেলেন এবং তিনার আব্বাকে বললেন, ইয়া আব্বা, আমাদের ঘরের সামনে এমন একটি লোক আসছে, যিনার পাটা জমিনে এবং মাথাটা আসমানে, আমি দেখে তো ভয় পেয়ে গেছি। তিনি সালাম জানিয়েছেন। তিনি বললেন, ফাতেমা, যাও তুমি তাকে ঘরের ভিতরে আসতে বলো, তিনি আর কেউ নয়, তিনি আসছে মালাকুল মাউত তোমাকে এতিম করার জন্য। তিনি আসছে আমার কাছে আল্লাহ তাআলার আদেশে, যাও তিনাকে ভিতরে আসতে বলো। তিনি ভিতরে আসলেন, অনুমতি দিলেন, ভিতরে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম জানালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন দুইটা খবর নিয়ে। একমাত্র একটা খবর যে আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনি থাকতে পারবেন, আর দ্বিতীয় নাম্বার, আপনি যদি চলে যেতে চান তাহলে আপনি চলে যেতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল মালাকুল মাউতের কথা শুনে তিনি বললেন, মালাকুল মাউত, আমি যদি দুনিয়াতে থাকতে চাই তাহলে আমি কতদিন থাকতে পারবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মালাকুল মাউত বললেন, আপনি যতদিন থাকতে চান আপনি ততদিন থাকতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর এরপর বললেন, আজরাইল এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আপনাকে চলে যেতে হবে আল্লাহ তাআলার আদেশে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি খুতবার ভিতরে যে আয়াতটি প্রথমেই বয়ানের ভিতরে আমি বলছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথম মাউত সৃষ্টি করেন, ওয়াল হায়াতা, এরপর হায়াত সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেন মাউত আগে দিলেন কেন? কারণ মৃত্যু এটা প্রত্যেকটা মানুষকে গ্রহণ করা লাগবে।
আমি কোরআনের ভিতরে আরেকটি আয়াত তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে, সমস্ত জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মুসলমান ভাইরারে আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি বললেন, মালাকুল মাউত আজরাইল ফেরেশতা, তুমি আমাকে আমার জানটা কবজ করে নাও, আমি তাহলে আর দুনিয়াতে থাকতে চাই না। আমি আমার আল্লাহ যদি আমার অপেক্ষায় যদি আল্লাহ তাআলা থাকেন, তাহলে আমি রব্বে কারিমের সাথে মুলাকাত করতে চাই। তুমি আমার জানটা কবজ করে নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যখন আজরাইল ফেরেশতা রাসূলের জানটা যখন কবজ করবেন, তার বুকের উপর যখন হাত রাখলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আজরাইল, মালাকুল মাউত ফেরেশতা আজরাইল, তুমি আমার বুকের উপর কি রাখলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত আপনার বুকের উপর রাখছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, আজরাইল, তুমি দ্রুত হাতটা আমার বুকের উপর থেকে তুলে নাও। আমার যেন মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকের উপর চাপিয়ে দিচ্ছ। আজরাইল, তুমি হাতটা তুলে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি হাতটা তুলে নিলেন এবং দ্বিতীয়বার যখন আবার জানটা কবজ করার জন্য হাতটা রাখলেন, আজরাইল ফেরেশতাকে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল, তুমি হাতটা তুলে নাও, কারণ আমার জন্য মনে হচ্ছে তুমি বুকের উপরে আমার উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। এমনভাবে তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাতটা রেখে জানটা কবজ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা যখন কবজ করবেন, দ্বিতীয়বার বললেন, মালাকুল মাউত আজরাইল, তুমি যত কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা তুমি আমার উপরে চাপিয়ে দাও, কিন্তু আমার এতিম উম্মতের উপরে যেন তুমি কোনো কষ্ট হতে দিও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই কথাটার ওয়াদা দিতে পারছি না, এই কথাটা আমি রাখতে পারলাম না, কিন্তু একটা কথা আমি রাখতে পারি, যদি আপনার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে, যদি 5 ওয়াক্ত নামাজের পরে সে যদি নামাজ সালাম ফিরানোর পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, সূরা বাকারার 255 নম্বর আয়াত 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার 10টি শক্তির কথা আল্লাহ তাআলা বলেন। মালাকুল মাউত ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা দিতে পারলাম না, কিন্তু একটা কথা দিতে পারি, যদি আপনার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আমি আপনার ওই উম্মতকে তার জানটা এমনভাবে কবজ করব যে একটা শিশু বাচ্চা তার মায়ের কোলে দুধ খাতে খাতে যেমনভাবে ঘুমিয়ে পড়ে, আপনার ওই উম্মতটা ঠিক তেমনিভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথাটা আমি আপনার রাখতে পারি, যদি আপনার কোনো উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে, তাহলে একটা শিশু বাচ্চা তার মায়ের কোলে দুধ খাতে খাতে যেমনভাবে ঘুমিয়ে পড়ে, আপনার ওই উম্মতকে আমি তার জানটা এমনভাবে কবজ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা যখন কবজ করে নিলেন, তিনি দুনিয়ার থেকে ওফাত নিয়ে চলে গেলেন। এখান থেকে শিক্ষণীয় মুসলমান ভাইরারে আমার, যদি কোনো মুসলমান ভাই, কোনো মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাহলে আমরা সকলে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব, তাহলে আমাদের মৃত্যুর সময় আমাদের যন্ত্রণা আল্লাহ তাআলা আমাদের জানটা আহসান করে দেবেন, যে আমাদের কোনো কষ্ট আমাদের অনুভব হবে না। তৃতীয় নাম্বার একটি ঘটনা আপনাদেরকে বলি, 2টা ঘটনা আপনাদেরকে বললাম, মৃত্যুর যন্ত্রণাটা হক, এটা সত্য। এই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কষ্ট পেয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যন্ত্রণা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। তিনার কওমরা একবার এসে বলছিলেন যে, ইয়া ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর নবী ঈসা, আমরা তোমার উপর ঈমান আনতে পারি যদি তুমি একটা পুরাতন কবর আছে, ওই কবর থেকে একজন মানুষকে তুমি জীবিত করতে পারো, এবং সে যদি উঠে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা যদি সে বলে
যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুদ নাই, কোনো ইলাহা নাই, আর ঈসা তুমি আল্লাহ তাআলার নবী, এই সাক্ষ্য যদি একজন কবর থেকে একটা ব্যক্তি উঠে যদি সে যদি সাক্ষ্য দিতে পারে, আমরা সমস্ত মানুষ তোমার উপর ঈমান আনবো। আল্লাহ রসুল আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কথা শুনে তিনি সিজদায় পড়ে গেলেন। কারণ প্রত্যেকটা নবী যদি কোনো কাজের সম্মুখে সামনে হয়ে যেত, তাহলে তিনারা কি করতেন? আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে আগে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছ থেকে সেই কথাটা আগে পাশ করে নিতেন, এরপরে তারা সেই কাজটা করতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম যখন এই কথাটা বলার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তো এখন কোনো শক্তি নাই, আপনি যদি এখানে সহযোগিতা না করেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন এবং তার সমস্ত কওমকে নিয়ে একটি পুরাতন কবরের ভিতরে গেল। কবরের সামনে গিয়ার পরে তিনি বললেন, ওঠো বিইذনিল্লাহ, হে কবরবাসী তুমি উঠো আল্লাহ তাআলার আদেশে, তুমি আল্লাহ তাআলার আদেশে উঠে যাও। সাথে সাথে একটা পুরাতন কবর থেকে একটা মানুষ উঠে সালাম দিলেন এবং বললেন, আমার পক্ষ থেকে সালাম এবং আমার পিতার পক্ষ থেকে সালাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তুমি কে? আমি তোমাকে চিনছি না। তিনি বললেন, ইয়া ঈসা রূহুল্লাহ, আমি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, হে শাম, তুমি কবরের ভিতরে কতদিন আছো? তিনি বলেন, আমি প্রায় ৪,৫০০ বছর ধরে এই কবরের ভিতরে আছি। তিনি আরো আশ্চর্য হয়ে বললেন, হে শাম, তুমি বলো তো কবরের যন্ত্রণা সম্পর্কে এবং তোমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে। তিনি আশ্চর্য হয়ে তিনি বললেন, তোমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি কিছু বলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে যখন শাম বললেন, ইয়া ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর নবী ঈসা, আপনি যখন শুনছেন আপনাকে কিছু আমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বলি। এখান থেকে ৪,৫০০ বছর আগে আমার যখন আজরাইল ফেরেশতা আমার জানটা কবজ করার জন্য আসলেন এবং আমার জানটা কবজ করলেন, এমন সময় আমার রূহটা ৩৬০টি জোড়ার ভিতরে বারবার পলাচ্ছিল। ৩৬০টি জোড়ার ভিতরে আমার রূহটা ছুটছিল। এমন সময় যখন আর পারে না, শেষ পর্যন্ত আমার আঙুলের ফাঁক দিয়ে আমার রূহটা বেরিয়ে যায় এবং আমার যে কষ্ট আমি অনুভব করেছিলাম, আমি কবরে এখনো পর্যন্ত আমি ওই কষ্টটা অনুভব করি। আমার জন্য মনে হয় এখনো পর্যন্ত যে আমার এখন যেন এই মাত্র কেউ আমাকে পিটালো, সেই যন্ত্রণা আমি অনুভব করি। হযরত শাম তিনি কেউ কেউ তাফসীরের ভিতরে আসেন, কেউ কেউ বলছেন তিনি নবী ছিলেন, আবার কেউ কেউ কোনো মুহাদ্দিস কিরাম বলছেন না তিনি নবী ছিলেন না, তিনি একজন নবীর সন্তান ছিলেন। যাই হোক, তিনি একজন নবীর সন্তানও তো ছিলেন। তিনি নবীর সন্তান হয়ে যদি মৃত্যুর যন্ত্রণা এমনভাবে তিনি অনুভব করেন, তাহলে আমার আপনার কি হবে? কারণ মুসলমান ভাইরা, আমার মৃত্যুর যন্ত্রণা যে আয়াতটি আমি আপনাদেরকে শোনালাম, যে তিনি আশ্চর্য হয়ে গেলেন ৪,৫০০ বছর ধরে কবরে থাকার পরেও তিনি মৃত্যুর যন্ত্রণা, ওই যে ৪,৫০০ বছরে তিনার জানটা বের হয়ে গেছে, কিন্তু কবরে থাকার পরেও তিনার এমনভাবে কষ্ট হয় যেন মনে হয় এই মাত্র তিনার কেবলমাত্র যেন তিনাকে কেউ পিটালো। আমার আপনার কি হবে মুসলমান ভাইরা আমার? এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করার এবং আমাদের নিজের জীবনে বাস্তবায়ন আমল করার জন্য। মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতটি আপনাদের মাঝে তেলাওয়াত খুতবা হাদিসের ভিতরে আসছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সমস্ত পুরুষ এবং নারীর উপরে দ্বীন শিক্ষা করা ফরজ। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের ইলম শিক্ষা দিতে চাই না। শুধু আমরা দুনিয়ার জন্য পাগল, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় অফিসার বানাবো, কিন্তু কোরআনের ইলম যে তার ভিতরে আপনি শিক্ষা দেব, এইগুলো আমরা দিতে চাই না। আজকে দেখেন বাংলার জমিনে বৃদ্ধাশ্রমগুলোকে তাকিয়ে দেখেন, ওখানে যত মানুষ বৃদ্ধাশ্রমে আছে বা রাস্তায় যত মানুষ আজকে ভিক্ষা করে, তাদেরকে আমরা খোঁজ নিয়ে দেখছি, মানুষ এদের সন্তান একটু বড় লেভেলে যখন হয়ে যায় এদেরকে আর চেনে না, উচ্চ পর্যায়ে মেয়ে বিবাহ করে,
বড় পরিবারে তারা বিবাহ করে, তারা ওই পিতামাতার আর সংবাদ নেয় না, তাদের খোঁজ খবর নেয় না। এমনকি যখন ওই বড় লোকের মেয়ে যখন তারা বিবাহ করে, তারা বলে যদি আপনার পিতামাতার সাথে আপনি থাকেন তাহলে আপনার সাথে আমি সংসার করব না। ওই মেয়ের মা, ওই মেয়ের বোন, ভাবি যারা আছে তারা আরও তার বলে যে তোমার ওর সমাজে থাকা যাবে না। এই জন্য তারা তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, না হলে তাদেরকে দেখে না। আপনি আপনার যে সন্তানের জন্য সারাটা জীবন আপনি কষ্ট করলেন, কিন্তু আপনার সন্তান আপনার দেখলো না। শেষ পর্যায়ে যখন আপনার সন্তান চাকরি পেয়ে গেল, আপনি না খেয়ে না দেয়ে আপনার সন্তানকে আপনি ভালোবেসে স্নেহ মমতা মায়া দিয়ে আপনি তাদেরকে লালন পালন করলেন, আর আজকে আপনার সন্তান আপনাদেরকে দেখছে না। এর একটাই কারণ, আপনি ওই সন্তানকে আপনি হক আদায় করেন নাই। শুধু জন্ম দেওয়ার কথা জন্ম দিয়েছেন, বাকি সন্তানের যে 11টা হক 12টা হক রয়েছে তার থেকে আরও বেশি, কিন্তু বাকি 11টা 12টা মূল হক যেগুলো তাদেরকে আপনি আদায় করেন নাই। শুধু সন্তান জন্ম দিয়েছেন এমনভাবে শেষ নয়, সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া, তার সুন্দর একটি নাম রাখা, 7 দিন পরে তার আকিকার করা, এমনভাবে তার বিবাহের ব্যবস্থা করা, তার একটি ভালো একটা প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেওয়া, এমনভাবে ইলমে দ্বীন শিক্ষা করা, এগুলো তার হক। আপনি এই হক থেকে তার বঞ্চিত করেছেন, এই জন্য আপনার সন্তান আপনাকে আজকে দেখে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা আমার এই কথাগুলো আপনারা যারা শুনছেন, আপনাদের কাছে আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আপনাদের সন্তান যারা আছে আপনাদের সন্তানদেরকে ইলমে দ্বীন তাদেরকে শিক্ষা করান, তাদেরকে কোরআনের ইলম তাদের ভিতরে ঢোকায় দেন। আপনার সন্তান কখনো আপনাকে ফেলে যাবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আমি আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে শুনে নাই যে কোনো সন্তান ইলমে দ্বীন, আল্লাহ তাআলার দেওয়া ইলম, আসমানি ইলম, রসুলের কথাগুলো তারা শুনছেন, আল্লাহ রসুলের বাণীগুলো সে শুনছেন, হাদিস কোরআন পড়ছেন, আল্লাহ তাআলার কথাগুলো পড়ছেন, জানছেন, কোরআনের ইলম তার ভিতরে আছে, আর সেই সন্তান তার পিতামাতাকে বৃদ্ধাশ্রম রেখেছে, বা ওই সন্তান তার পিতামাতাকে ভিক্ষা করার জন্য রাস্তায় লাভিয়ে দিয়েছেন, এখনও আমরা পৃথিবীর ইতিহাসে পাই নাই। মুসলমান ভাইরারে আমার, যদি সন্তানদেরকে কিয়ামতের ময়দানে আপনি বাঁচাতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা করান, তার ভিতরে ইলমে দ্বীন কোরআনের জ্ঞান তার ভিতরে ঢোকায় দেন। এরপরে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি বানান। যদি আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান থাকে, তাহলে আপনার ওই সন্তানকে শয়তান কখনো পরিচালনা করতে পারবে না। আর যদি আপনার সন্তানকে আপনি কোরআনের ইলম আপনার তার ভিতরে না দেন, তাহলে আপনার সন্তানকে পরিচালনা করবে শয়তান। কারণ আমি দেখতে পাচ্ছি আজকে পৃথিবীর ইতিহাসে তাকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ধরা খাবে, তার একটাই কারণ, তার সন্তানকে ইলমে দ্বীন না শিক্ষা দেওয়ার কারণে। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সমস্ত মানুষকে হিসাব নিকাশ করার জন্য ডাকবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াফিরু এটা মুজারে, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, এখানে অর্থ আসবে সেদিন কিয়ামতের দিন। ইয়াউমা সেদিন, ইয়াফিরু পলায়ন করবে, মারউ মিন আখি ভাই ভাইয়ের থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি সেদিন সন্তান মা পলায়ন করবে সন্তানকে থেকে, পিতা পলায়ন করবে সন্তান থেকে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে। আজকে আপনি যেই বন্ধুর জন্য আপনার জীবনের সব কিছু করলেন, সেই বন্ধু কাল কিয়ামতের ময়দানে আপনার দেখে পলায়ন করবে। মুসলমান ভাইরারে আমার, যেই সন্তানের জন্য আপনি দুনিয়ার সব কিছু করেছেন, টাকা অর্জন করছেন, একটা বাড়ি করে দিচ্ছেন, আপনার সব কিছু আপনার সন্তানের জন্য, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন আজকে আমি তো জাহান্নামে হয়ে যাচ্ছি, মাওলা আমি যেই পিতা মাতার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি, আয় আল্লাহ
ওই পিতা মাতা আমাকে আপনার সম্বন্ধে চিনাই নাই, আপনার রসুলকে আমার চিনাই নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, আমার জন্য বাড়ি করে দিবে, একটি জমি করে দিবে, টাকা পয়সা বানিয়ে দিবে, কিন্তু আপনার কোরআনের জ্ঞান আমার ভিতরে শিক্ষা দেয় নাই। আয় আল্লাহ, আমার নামাজের জন্য আদেশ করে নাই। আয় আল্লাহ, রোজা রাখার জন্য আমার পিতামাতা আমাকে আদেশ করে নাই। পিতামাতা শুধু আমার নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিল, কিন্তু আপনাকে চেনাই নাই। এই জন্য আজকে যে পিতামাতার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি। আয় আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি জানতাম না। ওই পিতামাতাকে আপনি আজকে আমার সাথে জাহান্নামে আমি নিয়ে যেতে চাই। মুসলমান ভাইরা রে আমার, যেই সন্তানের জন্য আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা পয়সা বানালেন, কিন্তু আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার